দিনটা ছিল মঙ্গলবারের ভিডিও। সকাল সকাল গোপালকে একবার বাল্যভোগ দিয়েছি, আবারও চলে আসলাম মেয়েকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে অর্ধেক রান্না সেরে আবারও চলে এসেছি গোপালকে পুজো দিতে। আর মেয়ের বায়না কয়দিন ধরেই মোমো খাবে, তাই ভাবছি তাড়াতাড়ি পুজো সেরে রান্না সেরে আবার মোমোটাও করে নেব। যেহেতু বিকালে অনেক কাজ থাকে, তার জন্য বিকালে সন্ধ্যার পর সন্ধ্যা পুজো দেওয়া থাকে, আবার পড়ানো থাকে, তার জন্য তখন আর বানানো হবে না। আর মোমো বানাতে বেশ টাইম লাগে। যাই হোক, সেটাই ভাবছি করব, তার জন্য তাড়াতাড়ি পুজোটাও এখানে সেরে নিলাম। গাছে একটা পদ্মও ফুটেছে, পদ্মটা দিয়ে আমি গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে সমস্ত ফুল দিয়ে পুজোটা সেরে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখি দু রকমের মাছ এসছে। যেহেতু আমি বড় মাছ খাই না, তার জন্য আমার জন্য ছোটো মাছ এসছে, মোরলা মাছ। দু রকমের মাছই করব। আর এদিকে ঘটিতে আমি একটু ডাল দিয়েছিলাম, মুসুরির ডালটা করব আম দিয়ে। আমার না আমের ডাল ভীষণ ফেভারিট, তাই ভাবলাম একটা 12 মাসে আম আনা হয়েছে 20 টাকা দিয়ে, অর্ধেক আম দিয়ে আমি আমার মতো একার মতো একটু ডাল করব। যেহেতু বাড়িতে কেউই খায় না আমের ডাল, মা খেত, যেহেতু মা বাড়িতে নেই, তাই আমি একা খাবো বলেই একার মতো একটু ডাল করে নিচ্ছি। ডাল আর আমি ছোটো মাছ দিয়ে খাবো, আর ওরা খাবে বড় মাছ দিয়ে। আর এদিকে দেখো ডালটা কেটে আমি বসিয়ে দিলাম। ঘটিতেই আমি ডালটা বসাই যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। আর ছোটো মাছটাও আমি অন্য একটা কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছি, এটা পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করব। যাই হোক, ডালটা এবার আমি সোমবার দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে ডালটা সোমবার আমার হয়ে গেল। ডালটা নামিয়ে আমি এখন করব এটাতে আলু পেঁপের তরকারি। যেহেতু এটা ডেলি রুটিনেই ডেলিকার রোজকার রান্না, এটা আমার রোজই করতে হবে এই তরকারিটা, তাই আমি এটা করে নিচ্ছি। আর এইদিকে দেখো পরে যে আরও কিছু মাছ ছিল সেইগুলো আমি আবারও দিয়ে দিলাম কড়াইতে, দুবার করে ভেজে নিয়ে বসিয়ে দিলাম। আর কিছু ফ্রিজে পাট শাকও ছিল, ভাবলাম পাট শাকটা একটু রান্না করি রসুন ফোড়ন দিয়ে। আমার বাপের বাড়িতে রসুন দিয়ে কখনোই আমি পাট শাক খাইনি, কিন্তু এখানে এসে খেয়েছি, বেশ ভালোই লাগে। যাই হোক, এদিকে মাছ ভাজাটা তুলে দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম বড় সাইজের, পেঁয়াজটা কড়াইতে তেলে দিয়ে কটা লঙ্কা ফেলে দিয়ে একটু হালকা গুঁড়ো মশলা দিলাম, জিরার গুঁড়ো দিয়ে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে কষিয়ে তারপরে এখানে গা মাখা করে মাছটা নামাবো। আর এই কড়াইতে পাট শাকটা করবো। কিছু রসুন, 2-3 কোয়া রসুন থেতো করে একটু ভাজা ভাজা করে তার মধ্যে পাট শাকটা দিয়ে দিলাম। এবার ভাজা ভাজা হয়ে গেলেই নামিয়ে নেব। এইভাবে কিন্তু খারাপ লাগে না। আমি আগে হয়তো খাইনি, এখানে এসে খেয়েছি, বেশ ভালোই লাগে। যাই হোক, এখানে মাছটা হয়ে গেছে আর পাট শাকটাও আমার হয়ে গেছে। আর এদিকে দেখো বড় মাছটা আমি ভেজে নামিয়েছি, এটাও আমি ঝোল কষিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি। হালকা পেঁয়াজ রসুন দিয়ে আমি একটা মাছের ঝালের মতো করেছি, আলু বেগুন সজনে ডাঁটা দিয়ে। তাহলে আমার বড় মাছটাও এখানে রান্না হয়ে গেল। আর এদিকে দেখো এখানে রান্না হয়ে গেছে ডাল, আর এখানে মাছের ঝোল তো দেখালাম, আর পাট শাক। আর এখানে মেয়ের জন্য আমি ছোটো মাছ হয়েছে একটা বড় মাছ ভাজা, আর ছোটো মাছ তুলে রেখেছি। ও যেহেতু ছোটো মাছটা খায় না কোনো দিন, এখন খাওয়া সব রকমই শেখাতে হবে, তাই কিছু ছোটো মাছও রেখেছি। যাই হোক, তোমাদের তো বললাম মেয়ের বায়না মোমো বানাতে হবে, তাই মোমো বানার জন্য ঘরে কিছু সবজি ছিল। আজকে চিকেন নেই, হয়তো চিকেন ছাড়াই আমি মোমোটা করব। তার জন্য ঘরে বাঁধাকপি, বিনস আর পেঁয়াজ, গাজর ছিল। সমস্ত সবজি ঝিরিঝিরি করে কুচিয়ে আমি কিন্তু কড়াইতে বসিয়ে দিয়ে গোলমরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। ময়দাটা মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেবো। ময়দাটা মাখাতে শুধু একটু লবণই দিয়েছি, আর কিছু না। মোমো বানাতে গেলে অতটা কিছু দিতে হয় না। তারপরে ছোটো ছোটো লেচি কেটে মোমোগুলো রেডি করে নিচ্ছি। এই দেখো একদমই পাতলা পাতলা করে ছোটো ছোটো লেচি করেছি। তারপরে মোমোগুলো দেখো সব একদম রেডি করে নিয়েছি। ওদিকে আমি টমেটো আর রসুন সিদ্ধ করে কিন্তু চাটনিটাও আগে বানিয়ে নিয়েছিলাম। তারপরে চাটনিটা আমি একদমই ঝাল দেবো না, যেহেতু মেয়ে ঝাল খেতে পারে না। তারপরে মোমোগুলো রেডি করে আমি এখানে একটা ডেকচির মাপে ফুটো থালা ছিল, তার মধ্যে বসিয়ে রেডি করে নিলাম। আজকের মতো টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।